হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সকালে উঠেই পিহুকে ব্রেকফাস্ট করিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম, আর আমরাও স্নান করে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছিলাম। আজকের দিনটা একটু স্পেশাল, কারণ আজ আমার বার্থডে। যদিও কোনো কিছুই প্ল্যান ছিল না, রাজদীপ হঠাৎ করে বলল আজ আর রান্না করো না, চলো বাইরে লাঞ্চ করি। এখন ফল সিজন চলছে, তাই গাছগুলো দেখুন কি কালারফুল, চোখ জুড়িয়ে যাচ্ছে। বছরের এই সময়টা এখানে খুব সুন্দর লাগে, চারিধারে গাছগুলো রঙিন হয়ে ওঠে। যদিও মা বাবাকে মিস করতে কোনো বিশেষ দিন লাগে না, বাট আজকে একটু বেশি মিস করছি। এইসব ভাবতে ভাবতে খেয়ালই করিনি পিহু কখন ঘুমিয়ে পড়েছে। অনেক খোঁজাখুঁজির পর আমরা ঠিক করেছিলাম আজ চিজ কেক ফ্যাক্টরিতে যাব। ভেতরের অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর, আর উইকেন্ড হওয়াতে বেশ ভিড়ও ছিল। খাবার অর্ডার করার আগেই ওরা 2 রকমের ব্রেড আর বাটার সার্ভ করে দিল। কি ভালো খেতে ছিল, ওটা খেয়েই অনেকটা পেট ভরে গেছিল আমার। তারপর আমরা অর্ডার করেছিলাম চিকেন ট্যাকোস, আর ওটার সাথে ছিল একটু রাইস আর ব্ল্যাক বিনস, আর অর্ডার করেছিলাম ফিশ অ্যান্ড চিপস। আমেরিকাতে এসে রাজমা চাওয়াল খাচ্ছি, তাও আবার আমেরিকান ভার্জন না, মেক্সিকান ভার্জন। মেক্সিকান ভার্জন। টেকনিক্যালি এটা রাজমা চাওয়ালই ছিল, বাট আমাদের দেশি রাজমা চাওয়াল ঢের ভালো খেতে। কিন্তু ফিশ অ্যান্ড চিপসটা দারুণ ছিল। তারপর একটু চিজ কেক প্যাক করে, আর পিহু ঘুম থেকে উঠে পড়েছিল, তাই ওকে একটু খাইয়ে আমরা গেছিলাম ব্রিজওয়াটার কমন্স মলে, যেটা একদম পাশেই আছে। মলটা বেশ সুন্দর, সেখানে আমরা একটু কফিও খেলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম বালাজি মন্দিরের দিকে। এই মন্দিরটাও ব্রিজওয়াটারে। আকাশটা দেখুন কি অপূর্ব লাগছে। মল থেকে মন্দিরটা বেশি দূরে না, ওই 15 মিনিট মতো। এই আমরা পৌঁছে গেছি মন্দিরে। আমাদের গাড়ি কেনার পর এখানে এসেছিলাম পুজো দিতে। খুব সুন্দর মন্দিরটা। গাড়ি পার্ক করে আমরা মন্দিরে গেলাম ঠাকুর প্রণাম করতে। মন্দিরের ভেতরে ছবি তোলা বারণ, তাই ভিডিও করতে পারিনি। ঠাকুর দর্শন করে বেরিয়ে দেখলাম সন্ধে হয়ে গেছে, আর ঠান্ডাটাও বেশ লাগছে। যাই হোক, ইন শর্ট আজকের দিনটা খুব ভালো কাটলো। আমার এই ব্লগটি যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ব্লগে। টিল দেন, বাই।